বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা ছিল বৃহস্পতিবার। বিপিএল ইস্যু, শূন্য থাকা বিসিবির বিভিন্ন বিভাগে পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ নানা ইস্যুতে সভাটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আচমকাই সাকিব আল হাসানের অবসরের কারণে সভার তাৎপর্য বেড়ে যায় বিশেষভাবে। বিকাল 4টায় সভা শুরু হয়ে চলে প্রায় 3.5 ঘন্টা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছে জানানো সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবির কিছুই করার নেই, সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম। একটা হলো গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর অনেকটাই পরিষ্কার হয় হত্যা মামলায় জড়ানো সাকিব দলে থাকলেও মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন কিনা। বিসিবি সভাপতি জানিয়েছেন, অবসরের বিষয়ে সাকিব তাকে আগেই জানিয়েছেন। বিসিবির পক্ষ থেকে তাকে আটকানোর কোনো চেষ্টা করা হয়নি। সাকিব ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারে ওর জায়গায়, যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটাতে আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। সবকিছু বিবেচনায় নিয়ে মিরপুরে সাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে বলেছেন বিসিবি সভাপতি। সাকিব যদি দেশে না আসেন তবে কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।